হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। সুস্থ থাকার জন্য ওরাল ক্যাভিটি বা মুখ ও গহ্বরের যত্ন নেওয়াটা বিশেষভাবে প্রয়োজন, কেননা আমাদের মুখের মধ্যে আসলে অনেক ধরনের অর্গানিজম বা জীবাণু থাকে। আমরা যদি মুখ ও গহ্বরের ঠিকমতো যত্ন না নিই তাহলে এই জীবাণুগুলো আমাদের শরীরে নানান ধরনের রোগের কারণ হতে পারে। সিডিসি বলছে যে সাধারণত 34 বছর বয়স আসতে না আসতে শতকরা 85% মানুষের মুখ গহ্বর বা ওরাল ক্যাভিটির যে দাঁত আছে সেই দাঁতের মধ্যে একটা দুটা ক্যাভিটি তৈরি হয়ে যায়। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে নিয়মিত আপনার দাঁত ব্রাশ করতে হবে, অর্থাৎ দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আপনার দাঁত ব্রাশ করতে হবে এবং সেটা 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে করতে হবে। আপনি যদি সেই সময়টা ঠিকমতো মেনটেন করতে না পারেন তাহলে আপনি যে কাজটি করতে পারেন, আপনি একটি টাইমার সেট করে নিতে পারেন, অথবা আপনি যখন দাঁত ব্রাশ করবেন সে সময় আপনার পছন্দের একটি গানও আপনি কিন্তু শুনতে পারেন। সাধারণত গানের ডিউরেশন 2 থেকে 3 মিনিট থাকে। তো একটি গান শুনতে শুনতে আপনি আপনার দাঁত ব্রাশ করার কাজটি খুব ভালোভাবে করে নিতে পারেন। গানও শোনা হলো, সাথে সাথে আপনার দাঁতও পরিষ্কার হয়ে গেল। এছাড়া আপনি ট্রাই করবেন যে যত ধরনের চিনি জাতীয় খাবার আছে, বিশেষ করে চিনি জাতীয় যে বেভারেজগুলো আছে সেই পানীয়গুলোকে যতটা সম্ভব কম খাওয়া যায় সেটাই আপনার মুখ গহ্বর এবং দাঁতের জন্য ভালো। কেননা আপনি যত বেশি চিনিযুক্ত খাবার খাবেন এগুলো কিন্তু আপনার দাঁতের এনামেলকে নষ্ট করে ফেলবে এবং দাঁতের ক্ষয় হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যার আসলে তৈরি করবে। তো এর বদলে আপনি ট্রাই করবেন যে ন্যাচারাল ওয়াটার বা নর্মাল পানিকে আপনি আপনার হেলদি বেভারেজ হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করবেন। আর যখন আপনি চিনি জাতীয় কোনো খাবার খাবেন তখন ট্রাই করবেন যে অ্যাটলিস্ট ব্রাশ না করতে পারলেও অন্তত কুলি করে নিয়ে একটু আপনি আপনার ওরাল ক্যাভিটি বা মুখ গহ্বরটা একটু পরিষ্কার করে নেবেন। এছাড়াও যাদের স্মোকিংয়ের অভ্যাস আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই অভ্যাসটিকে পরিহার করতে, কেননা যারা রেগুলার স্মোক করেন তাদের দাঁতের রং নষ্ট হয়ে যেতে পারে, দাঁতের যে সমস্ত মুখ গহ্বরে নানা রকম জীবাণু এখানে জমা হতে পারে, এখান থেকে দুর্গন্ধ আসতে পারে, এমনকি আপনার গাম বা মাড়িরও বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে যাদের এই স্মোকিংয়ের হ্যাবিট আছে। তো আপনি যদি আপনার মুখ গহ্বরের যত্ন ঠিকভাবে করতে পারেন তাহলে সেটি কিন্তু আপনাকে নানান রকমের জটিল রোগ থেকে দূরে রাখতে পারে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও নতুন কোনো হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।